আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ২৬শে মে ২০২৬ রোজ মঙ্গলবার এবং আগামীকাল ২৭শে মে ২০২৬ রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে প্রত্যেকটা জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট আমরা আজকে জানাবো কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে, ঈদের দিনে আবহাওয়া কেমন থাকতে পারে, এছাড়াও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, সেই নিম্নচাপটি কোন অঞ্চলে আঘাত হানতে পারে, বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে। তো কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ধেয়ে আসতে পারে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলির ওপর দিয়েও আজকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে আগামী ২৭ তারিখে অর্থাৎ আগামীকাল থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়েও বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্যের দিকেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টা পর ঈদের দিনেও দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ, বরিশাল, খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়েও দিনের মধ্যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। পাশাপাশি থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টি বর্ষণের কারণে তেমন বড়সড় সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, শুরু করছি আজকের আবহাওয়ার রিপোর্ট দিয়ে। তো আমরা চলে আসলাম আজকের এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাসে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার সবকটি জেলাতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তবে এই মুহূর্তে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কয়েক দফায় ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত চলছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, এদিকে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে দেখা যাচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে আকাশে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে। এই অঞ্চলগুলোতে কয়েক দফায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজকে। অন্যদিকে এই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আকাশটা এই মুহূর্তে পরিষ্কার অবস্থায় দেখতে পাচ্ছি। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বৃদ্ধি পাবে এবং মেঘের যে আনাগোনা সেটিও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। আজ রাতের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি। তবে দিনের মধ্যে যে তীব্র রোদের যে গরম, সেই ভ্যাপসা গরম থেকে কিন্তু তেমন কোনো রেহাই মেলার সম্ভাবনা আপাতত নেই। এই অঞ্চলগুলোতে ভ্যাপসা গরমটা অব্যাহত থাকতে পারে। তো আগামীকাল ২৭ তারিখেও দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে মেঘের যে আনাগোনা সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ২৮ তারিখে ঈদের দিনের আবহাওয়া রিপোর্টে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলা, ময়মনসিংহ, সিলেট বিভাগেরও সবকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলিতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। ঈদের জামাত করতে খোলা মাঠে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। খুলনা, বরিশাল বিভাগে দিনের বেলায় ঈদের জামাত করতে সকালবেলায় তেমন কোনো সমস্যা নেই। ভারতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই দেখা যাচ্ছে ঈদের জামাত খোলা মাঠে করতে তেমন কোনো সমস্যা হবে না বেলা ১০টা পর্যন্ত। তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম এদিকে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার উপর দিয়ে আকাশটা বৃষ্টিযুক্ত মেঘে ঢাকা থাকতে পারে। এজন্য খোলা মাঠে ঈদের জামাত করতে একটু সমস্যার সম্ভাবনাও রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকেলের মধ্যে আবারও খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে। এই মেঘমালা তৈরি হলে বরিশাল বিভাগের সবকটি জেলা, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে ঈদের দিনে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাতের বেলায় আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সবকটি জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ২৯ তারিখে দেখা যাচ্ছে ঈদের পরের দিনও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে কিন্তু
ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, যা আগামী 30 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে একটি মৌসুমী নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী 1 জুনের পর হতে সেই নিম্নচাপটি একটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং 2 এবং 3 জুনের মধ্যেই সেটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে। তবে 3 তারিখের পরে আপডেট কোথায় যাচ্ছে এখনও পর্যন্ত সেই আপডেট পাওয়া যায়নি। 3 তারিখের পরে নিশ্চিতভাবে বলা যাবে সেটি কোন দিকে আঘাত হানতে পারে, বাংলাদেশ নাকি ভারত নাকি মিয়ানমারের দিকে। এজন্য আমরা নজর রাখছি, নতুন কোনো পূর্বাভাস পেলে সাথে সাথেই জানিয়ে দেবো। তো আজকের রিপোর্টে আমরা যা দেখলাম আবহাওয়ার পূর্বাভাসে, যে আজকে সারাদিনই দেশের 8টি বিভাগের ওপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। তো বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে, সেটি বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে।